হ্যাঁ, আমি সেদিন দুবাই থেকে আসছি গত বৃহস্পতিবার। তখন আমার সাথে ফ্লাইটে, বিমানে, পুরাটা বিমানে সবই প্রবাসী ছিল, মানে আমাদের বাংলাদেশে আসতেছে প্রবাসী ছেলেরা। তো আমি একজন লোককে দেখছি আমার সাথে, একেবারে আমার সাথে মুফতি আমজাদ সাহেব ছিলেন, এরপরের সিটে আম্বুস তিনজনের সিটের সাথে আমাদের সাথে বসছে। উনি 12 বছর পরে ধরে বিদেশ করছে, এখন বাড়িতে চাইতেছে, আজকে 4 বছর পরে বাড়িতে আসছে, আর মোট বিদেশ করছে 12 বছর। এখন দেখলাম যে ওই বিমানের মধ্যে খানা দিছে, উনি খানাটাও খায় না। বললাম তো আমাদের কাছে নাস্তা আছে চাচা, এটা খান। ভাই কয় না, এইটাও খায় না। তা আমি বুঝলাম, আমি বললাম আমজাদ সাহেবের কথা কোন, ওনার সাথে নিশ্চয় ওনার মন খারাপ। তো বলতেছে আমি আজকে 12 বছর বিদেশ করছি, কিন্তু সংসারের কোনো অভাব মেটাইতে পারি নাই, কোনো প্রয়োজন বুঝাইতে পারি নাই, এই জন্য আর ভাল লাগতেছে না, এই জন্য এখন একবারে চলে যাইতেছি, দেশে আইয়ে পড়তেছি। তো কেন পারলো না ভাই? ও তো 12 বছর কি করলো? বিদেশ করলো, কই পারলো না কেন? আবার 12 বছর বিদেশ করছে এমন বহু মানুষ বাড়িতে বিল্ডিং, দালান, জমি জমাও অনেক কিছু করছে, ঠিকই না বলেন? তো তাইলে এমন হলো কেন? এমন হলো, আমার একজন আত্মীয় আছে, না হইলো 28 বছর ধরে চেষ্টা করছে বিদেশ যাইতো, কিন্তু ওনার লগে সবাই বিদেশ জায়গা, উনি যাইতে একবার গেছে, গিয়ে ওই দেশের এয়ারপোর্ট থেকে আবার বাইক ফোনে দিয়েছে। আল্লাহর মেহেরবানি, তো এয়ারপোর্ট গেছেন ওই দেশে। এই জন্য আমি অনুরোধ করলাম, আল্লাহর উপরে ভরসা থাকা চাই। রিজিকের প্রতিটা লোকমা আল্লাহর দেওয়া। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছে করি রিজিক বেশি দেই, আমি যাকে ইচ্ছে করি কমিয়ে দেই। এক মায়ের ছেলে 2 ভাই, দুইজনই মার আদরের, মা দুইজনের জন্যই দোয়া করছেন, মা দুইজনেরই কোলে পিঠে করে মানুষ করেছেন, কিন্তু একজনের অনেক সম্পদ, আরেকজনের কিচ্ছু নাই। এমন হলো কেন? মা তো দুইজনের জন্যই দোয়া করছিলেন। এই জন্য ভাই, এটা বহুত বড় জিনিস, আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল।